আমাদের বাংলাদেশের হক্কানি কওমিয়া ওলামা একরামের মধ্যে অনেকের মধ্যেই একটা মানে বদ অভ্যাস হয়েছে। সেটা হলো কি, যে যত বেশি পীর সাহেব চরমোনাইয়ের নামে মিথ্যা অপবাদ ছড়াতে পারবে এবং তার বিরুদ্ধে কথা বলতে পারবে, সেই আমাদের অনেক নামধারী আলেমদের কাছে সেই একজন কুতুব, একজন বুজুর্গ, একজন পীর, একজন শায়েক। তাদের কাছে যে যত বেশি কথা বলতে পারবে পীর সাহেব চরমোনাই নামে, সেটা মিথ্যা কথা হোক আর অপবাদ হোক, ঠিক আছে? তো পীর সাহেব চরমোনাই দোষটা করলো কি? পীর সাহেব চরমোনাই দোষটা কি করলো? পীর সাহেব চরমোনাই চাইতেছে যে বাংলাদেশে যারা জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বিশ্বাসী, যারা কুফরি মতবাদে বিশ্বাসী, এদেরকে হটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ পাকের দেওয়া আইনকে বাস্তবায়ন করার জন্যই তো তারা চেষ্টা করতেছে এবং বলতেছে। এবং কি, আপনারা যারা আলেম আছেন, আপনাদেরকে রাজার আসনে তারা বসাতে যাচ্ছে। এটাই কি পীর সাহেব চরমোনাইয়ের দোষ? এটাই কি শায়েখে চরমোনাইয়ের দোষ? শায়েখে চরমোনাই এরকম একজন জিনিস, সে যা বলে একদম বুঝে শুনে বলে, জায়গা মতো হাইন্দা বয়ে থাকে। চাঁদাবাজদের নিয়ে, টেন্ডারবাজদের নিয়ে, দখলদারকে নিয়ে যেভাবে বলে একদম জায়গা মতো যায় লাগে। তো পীর সাহেব চরমোনাই তাদের কি দোষ? এটাই কি দোষ? তার মানে কি, যে আপনারা রাজার হালতে না থাকুন, রাজার আসনে না যান, আপনারা নেতৃত্ব না দেন, শুধু মসজিদে যাবেন, ইমামতি করবেন, মাদ্রাসায় পড়াবেন, এতটুকু কি আপনার দায়িত্ব? আর আপনাদেরকে গোলাম হিসেবে রাখবে চাঁদাবাজরা, আপনাদেরকে গোলাম বানিয়ে রাখবে চাঁদাবাজরা, আপনাদেরকে হক কথা বলতে দেবে না, সত্য কথা বলতে দেবে না, তাদের কথা মতো চলতে হবে। বিভিন্ন ওয়াজ মাহফিলে মানে তারাই ফতোয়া দিবে, আপনাদেরকে দিতে দিবে না। এটাই কে চাচ্ছেন? অনেকে বলে চরমোনাই পীরে ক্ষমতা লোভে পড়ছে। আরে ভাই, ক্ষমতায় যাওয়া ছাড়া খেলাফত কায়েম করবে কিভাবে? আগে তো ক্ষমতায় যাইতে হবে, তারপর না খেলাফত কায়েম করবে। এটা তো লোভ না, এটা শুধু ইসলামের জন্য এবং আল্লাহর দেওয়া আইন শরিয়া বাস্তবায়ন করার জন্যই তাদের চেষ্টা, ক্ষমতায় যাওয়ার জন্য না, এমপি মন্ত্রী পাওয়ার জন্য না। এমপি মন্ত্রী যদি চাইতো, তাহলে পীর সাহেব চরমোনাই আর বহুত আগেই তারা বহুত এমপি মন্ত্রী থাকতো, কিন্তু সেগুলা গ্রহণ করে নাই। কারণ দালালি কইরা গ্রহণ করা দরকার নাই।